আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো কুমড়োর ছক্কা। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে একটা কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। কাটা কুমড়োগুলো আমি এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে লাল করে নেব। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। কুমড়ো ভেজে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাটা আলুগুলোতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল, আর স্বাদ মতন নুন, আর হাফ চামচ হলুদ দিয়ে আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে আলুটা আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি পরিমাণ মতন আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, আর 2-4টে শুকনো লঙ্কা। এইভাবেই লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম একটা টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটাও তেলের মধ্যে আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটাও আমি ওই তেলের সাথে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে হাফ চামচ হিং, আর 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম স্বাদ মতন নুন দিয়ে। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। ওপর থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে অল্প গোটা ছোলাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটাও কুমড়োর সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম এখানে ঢাকা। কুমড়ো আলুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আবারও আমি এভাবে আস্তে আস্তে নেড়ে নিলাম। আমার রান্না রেডি। এটা রুটি, লুচি বা পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। খুদা হাফেজ।